সেই ছোট্ট ছোট্ট গাছগুলো আজ দেখো ঠিক কত বড় বড় হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 6টা। 6:30টার মধ্যে রান্নাঘরে গেলে দুটো তরকারি ভাত আরামসেই হয়ে যায়। তো সেই জন্য করে আজকের একটু ছাদে এসে হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু 6টার সময় উঠে গেছি সেই জন্য। বাড়ির সামনে আমাদের মেন রোড হলে কি হবে, এই যে আমাদের বাড়িতে ঢোকার যে গলিটা সেই রাস্তাটা ভীষণই খারাপ। দেখো কি অবস্থা, দেখো জল বেঁধে রয়েছে। এখনকার সময় দাঁড়িয়ে এরকম রাস্তা কিন্তু খুবই কম চোখে পড়ে। আর আমাদের ওই বাড়িতে একদম বাড়ির মধ্যে সবার আর কি ঢালাই রাস্তা, আমাদেরও রয়েছে। আর জানো, আমাদের গ্রামে ম্যাক্সিমাম সবার বাড়ির মধ্যে পর্যন্ত ঢালাই রাস্তা করে দিয়েছে সরকার থেকে। আমাদের ওই বাড়ির ওখানে তো প্রত্যেকের বাড়ির মধ্যে মধ্যে রাস্তা, কোথাও মানে কাদার কোনো প্রশংসাই নেই, মানে কাদা মারিয়ে যে যেতে হবে এরকম কোনো প্রশংসাই নেই। আর এখানে এসে দেখছি যে এই রাস্তার গলিটা এই অবস্থা। শাশুড়িমা অনেকবার পঞ্চায়েতে গেছে এখানে শুধুমাত্র রাস্তাটা হওয়ার জন্য, প্রধানকেও বলেছে, তারপর যাদেরকে বললে হয় আর কি, তো তাদেরকে বলেছে, কিন্তু কোনো মতে কোনো কাজই হচ্ছে না। শাশুড়িমা সেদিনকে এই গ্রামের সদস্যর সাথে কথা বলছে কি কিছুদিনের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এই বর্ষার সময় যদি এরকম জল কাদা মারিয়ে মারিয়ে যেতে হয় তাহলে কবে রাস্তাটা হবে। শুধু এখন অপেক্ষার পালা যে দেখা যাক কবে রাস্তাটা ঠিকঠাকভাবে হয়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। তরকারিটা লাভিয়ে নিয়ে তারপর ওই যে পাঁচমিশালি যে আর কি সবজিগুলো কাটা হয়েছে, তো একটা চচ্চড়ি মতো বানাবো ওই ছোট মাছ দিয়ে। তো সেটা করলে পরে রান্না হয়ে যাবে। এখন ওই 7:30 না 7:45 মতো বাজে। বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে এখন ওই 5টা কিংবা 5:30 মতো বাজে। তো এই যে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতের ফ্যান আমি ঝাড়াতে পারি না, তো সেই জন্য করে এই ঝুড়ির মধ্যে ভাতটাকে ঢেলে দিই, তারপর এইভাবে আর কি ভাতগুলোকে তুলে নিই, মানে ফ্যানটা ঝরে যাওয়ার পরেই। আজ রান্না করার পরে ওই কড়াই ধরা যে কাপড়গুলো রয়েছে সেগুলো না একটু আর কি পরিষ্কার করে দেব। এমনি সার্ফের মধ্যে দিলে তো পরিষ্কার হবে না, একটু গরম জলে ফোটালে বেশি ভালো পরিষ্কার হবে। তো এই বাটির মধ্যে একটু সার্ফ বা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, তারপর এই কাপড়গুলো দিয়ে ইন্ডাকশানে একটু বসিয়ে দেবো। ফুটে গেলে একটু মানে পরিষ্কার করে নেবো আর কি, তাতে করে না পরিষ্কারটা তাড়াতাড়ি আর কি হয়, আর ভালোভাবে তেল চিটেটা ছেড়ে যায় আর কি। আর এখানে যে কফি মগটা দেখছো, এই কফি মগটা না আমার যেন আগের বছর জন্মদিনে আমি গিফট পেয়েছিলাম। আমি যেই স্কুলে পড়াতাম, তো সেই স্কুলের আন্টিরা সবাই মিলে এই কাপটা আমাকে গিফট করেছিল। কাপটা ভীষণই সুন্দর। ওই যে গিফটের জিনিস কখনোই খারাপ হতে পারেই না। আমার না কাপটা খুব পছন্দ, সত্যিই বলছি, খুব ভালো লেগেছিল। তো কাপটা সেইভাবেই আমাদের বাড়িতে ছিল, মানে ওই বাড়িতে ছিল। আর ওই বাড়িতে এরকম ধরনের কাপ আমাদের না অনেকগুলোই রয়েছে। আর এই বাড়িতে মানে আছে সেগুলো একটু ছোট ছোট। আর বাপি যে কাপটাতে চা খেত সেটা না মানে ডান্ডিটা ভেঙে গেছে, আর আমি দেখেছি যে ডান্ডিটা ভেঙে গেছে। বাপি সুপ্রিয়কে আনার কথা বলেছিল, ও নিয়ে এসছে, বাট সেগুলো একটু ছোট ছোট। বাপি ছোট ছোট কাপে হবে না, একটু বড় দরকার। তো সেই জন্য আমি ওই বাড়ি থেকে কালকে যেহেতু গেছিলাম, তো ওই বাড়ি থেকে নিয়ে এসছি এই কাপটা বাপির জন্য। সেই যখন রয়েছে, কেউ যখন ইউজ করে না তাহলে পরে বেকার বেকার পড়ে থেকে কি হবে বলো তো, তাই আর কি নিয়ে এসছি। বাপি এখন এই কাপটা ইউজ করবে। আর এই সবজিগুলো ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, মা আর কি দিয়েছে সবজিগুলো। শুধু সবজি দেয়নি, তার সাথে দিয়েছে বিলতি আমড়া। প্রথমে যখন আমরা নিয়ে এসেছিল তখন না আমড়াগুলো ছোট ছোট ছিল আর ভারী আর কি টক ছিল, এত টক ছিল বিলতি আমড়ার যে একটা টেস্ট সেটাই আর কি বুঝতে পারতাম না। তো এখন বেশ বড় বড় হয়েছে, অনেকগুলোই দিয়েছে। আর আমাদের তো ঘুরতে যাওয়ার আর বেশি বাকি নেই, এখনও পর্যন্ত আমাদের প্যাকিং হয়নি, এই টুকটুক করে করছি আর কি। আর এই প্যাকেটটার মধ্যে চিরুনি, তারপর আমাদের দুজনের দুটো ব্রাশ আর শ্যাম্পু নিয়েছি, তেল নিয়েছি, বডি ওয়াশ নিয়েছি, এইসব আর কি এই প্যাকেটটার মধ্যে করে ভরে নিয়েছি। স্নান করার পরে এসে জামা কাপড়গুলো প্যাক করব, যেহেতু 12টা বেজে গেছে। 12টার সময় বাপি তো ভাত খায়, তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে নিলাম। আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধোয়া কাচা করে নিয়েছি, আর ছাদে মেলে তারপর যাব নিচে বাপির জন্য ভাত বাড়তে। আমিও খেয়ে নেব, একা একা খেতে আবার একেবারেই ভালো লাগে না, তো সেই জন্য আমি আর বাপি খাবো। আর মা বাড়িতে নেই, মা গেছে আজকের মামা শ্বশুরের বাড়িতে, কারণ মামা বাড়িতে আজকের রয়েছে পূজা, মনসা পূজা।
তো সেই জন্য মা স্কুল থেকে এসে 9:30টার মধ্যে চলে গেছে, মানে বাপি গিয়ে দিয়ে এসেছে। আর আমিও যাব, আমি আর বাপি বিকেলবেলাতে যাব। আর যেহেতু আমি সকালের দিকে যেতাম, ও যেহেতু সকালবেলায় বেরোবেই, সকালে রান্না বান্না করা, ঘর গোছানো, ঘর মোছা, তো এগুলো করতে না আমি ঠিক সময়ের মধ্যে নিতে পারবো না গুছিয়ে গাছিয়ে। তো সেই জন্য করে আমি এখন মায়ের সাথে গেলাম না, আমি বিকেলবেলাতে যাব। ঠাকুর ঘরে এসেই দেখি সিংহাসন একেবারে ফাঁকা, যেখানে কিনা প্রতিদিন আমাদের সিংহাসন পুরো ফুলে ভরা থাকে। মানে আজকের ফুল ফুটেছিল, মা বেশিরভাগটা ফুল নিয়ে গেছে মামাবাড়িতে। মামাবাড়িতে ওখানে না লাল ফুলের মানে গাছ নেই, সেই জন্য মাকে নিয়ে যেতে বলেছি, মা ওখানে গেছে। আর এখানে ঠাকুরের সমস্ত ঠাকুরের পায়ে পায়েও একটা করে ফুল দিয়েছে, তাই সিংহাসনটা আজকে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি তো খেয়ে চলে এসেছি, আর আমার এই বন্ধুগুলোর এখনও খাওয়া দেওয়া হয়নি, ওদেরকে দেখতেই পাইনি জানো। আর এই যে ছাদে এসেছি, এসে দেখছি ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তারপর ওদেরকে একটু খেতে দিলাম। খাওয়া দাওয়া করে তো সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ি না, বেশ কিছুক্ষণ পর জল খাই, তারপর আর কি শুয়ে পড়ি। তো ততক্ষণে কি করব, বসে বসে ওই জামা কাপড়গুলো প্যাক করছি। এই যে মোটামুটি জামা কাপড় আমাদের প্যাক করা হয়ে গেছে, এর থেকে আবার কি বেশি নিয়ে যাব, ওই 8 দিন মতো থাকবো। শুক্রবার যাব, আবার পরের শুক্রবার ফিরবো। তো প্যাকিং আমাদের হয়ে গেছে, আমি তো আমার মতো করে নিলাম প্যাকিং করে। তো ও বাড়িতে ফিরলে ওকে একবার দেখিয়ে নেব যে ওর জামা কাপড় আরও কিছু নিতে হবে কি না। মানে আমার যা যা জামা কাপড় আমি তো সেগুলো নিয়ে নিয়েছি, আর আমার যা যা মনে হয়েছে যে ওগুলো মানে কোনগুলো ওর নিলে ভালো হয়, তো সেগুলো আর কি নিয়েছি। তারপর ওকে একটু দেখিয়ে দেব। তো গোছানো কমপ্লিট, এবার আমার ওই সাজা গোজার যে জিনিসপত্র টুকটাক ওগুলো আর কি নেব। আর আমার এই রেড কালারের হাত ব্যাগটা নিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি পুরো রেড কালার না, কালারটা খুবই সুন্দর। আর যে ড্রেসটা পরে যাব দুজনে, তো সেগুলো এখানটায় রেখে দিলাম, রেখে এই ওড়নাটা একটু উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর তো 2 দিন মতো বাকি রয়েছে, সব কিছু রেডি করেই রাখলাম। বিকেলবেলা যেহেতু মামা বাড়িতে যাব, তো সেই জন্য এই যে শাড়ি টাড়িগুলো বের করে রাখলাম। এখন বাজে বিকেল 5:30, আর দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম যে যেতে পারবো না মামা শ্বশুরের বাড়িতে, কিন্তু এখন দেখছি বৃষ্টিটা একেবারেই পড়ছে না। তাই আমি রেডি হয়ে গেছি, বাপিও ওদিকে রেডি হয়ে গেছে, এবার দুজন মিলে বেরিয়ে পড়বো। আর বর্ষার সময় ভেবেছিলাম একটা চুড়িদার পরে যাব, তারপর ভাবলাম যে না, শাড়ি পরি। আর শাড়িটা পরি ঠিক আছে, কিন্তু একা একা না শাড়ি পরতে ভীষণই প্রবলেম হয়। যা পেরেছি তাই করে পরে নিয়েছি। মানে মা থাকলে পরে একটু ধরে টরে দেয়, তো হেল্প করে দেয়, আমি ঠিকঠাক পরে নিতে পারি। তো মা যখন আগেই চলে গেছে মামা শ্বশুরের বাড়িতে, তো সেই জন্য করে আর কি আমাকে একা একাই শাড়ি পরতে হয়েছে। যাই হোক, যেমন পেরেছি পরে নিয়েছি। যাবো তো বাইকে, আসবো আবার বাইকে, আর নিয়ে কোনো অসুবিধা নেই। চলো বেরিয়ে পড়ি এবারে, আবার যদি বৃষ্টি চলে আসে আজ যেতে পারবো না। ছাতাটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো ভিআইপি রোড, তো সেই জন্য বাপি আগে বাইকটা নিয়ে গেল, আর আমি এই যে এখান থেকে একটু হেঁটে হেঁটেই যাবো। না না, এমনিই মজা করছি, খুব তাড়াতাড়ি হয়তো রাস্তাটা হয়ে যেতে পারে। আর মামা বাড়িতে যেতে যে রাস্তাটা আর কি, সেই রাস্তাটা না পুরোটা ঢালাই রাস্তা, আর রাস্তার ধারে প্রচুর গাছ রয়েছে, আর গাছের টোপা জল পড়ে রাস্তাটা প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে। আর বাপি এখানে দেখাচ্ছিল মা না সেই দিন এসেছিল মামার বাড়িতে, আর তখন এই যে বাড়িতে ঢোকার মুখেই একদম পড়ে গেছিল, আর পড়ে গিয়ে তো কোমরে লেগেছিল। এমনিতেই পায়ের প্রবলেম, তারপর পড়ে গেছে তার উপর। মামার বাড়ি থেকে চলে এসেছি, তখন বাজে প্রায় 8:30 মতো, আর ও 9:30টার দিকে বাড়িতে ফিরেছে। আর ফেরার সময় নিয়ে এসেছিল একটা আনারস, তো এই যে মা সেই আনারসটা আজকের কাটলো। তো বেশ আর কি পাকা ছিল বলেই আজকের কাটা হয়েছে, নইলে পরে কালকেই কাটা হতো। আর আমি এখানে রাতে শুধু আমার জন্য একটু পাস্তা বানাচ্ছিলাম, কারণ ও বাইরে থেকে খেয়ে এসেছে, আর বাপি আর মা তো খাবেই না, বিকালে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এই যে পাস্তাটা বানিয়ে এখন এই থালা বাসনগুলো রয়েছে সমস্ত কিছু মাজা ধোয়া করে নেব। এখন বাজে রাত 11টা। কালকে সকালে কি রান্না হবে তো সেগুলো সব গুছিয়ে রেডি করে রেখে এসেছি। কালকে চিকেনই হবে, তো দেখা যাক, চিকেন হবে আর তার সাথে বোধহয় একটা সবজি হলে হতে পারে। তো সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, সেই জন্য আর কি এতটা রাত হয়ে গেছে। আর আমি ঘরে এসে বিছানাটা এখন একটু ঝেড়ে নেব, তারপর নাইটিটা চেঞ্জ করে ঘুমিয়ে যাব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে।
আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওতে তোমাদের যদি কোথাও কিছু একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।